আমরা যথাসময়ে প্রোগ্রাম শুরু করব। আমি সংগ্রামী ভাইদের সমাবেশ জেলা পরিষদের সংগ্রামী সদস্য মোহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি জনাব সবাই এসে আপনাদের আসন গ্রহণ করুন। আপনারা সবাই চলে আসুন। সদস্য সমিতির সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত আজকের সম্মানিত সভাপতি পৌরসভার মাননীয় সাবেক সংসদ সদস্য বিশিষ্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান জেলার প্রতিষ্ঠ বান্দরবানের সর্বস্তরের জনতা শুনছেন। এই আমাদের পরিস্থিতি যে বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের 18 মানুষের মনোনয়ন করতে সমর্থ হয়েছে। এত ফাঁসি, এত গুম, এত মামলা, এত আজকের এই কর্মীয় সুদী সমাবেশের প্রিয় ভাই সভাপতি মঞ্চে আপনাদের এই জন্য পরিণতি আপনাদের বুক করতে হবে। জনগণ আপনাদেরকে সঠিক সময়ে সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা বান্দরবানের সর্বস্তরের মানুষকে বলতে চাই, জামায়াত ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে লড়ে যাবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে বান্দরবানের সর্বস্তরের মানুষ জামায়াত ইসলামীর পক্ষ হয়ে কাজ করবে, এটা আমরা আশা করি। সুখ শান্তি প্রতিষ্ঠা হবে। 1971 সালে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেখানেও বৈষম্য ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন তখনও হয়েছে। 24-এর 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই আন্দোলন বিজয় লাভ করে দেশটা যাতে সাম্য, ইনসাফ, শৃঙ্খলা, মানুষের কল্যাণ যাতে সাধিত হয়, সেই লক্ষ্যেই 2024 সালের 5ই আগস্টে আল্লাহ তাআলা দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, 71 সালে এত বড় কথা যখন বৈষম্য ছিল তার বিরুদ্ধে আন্দোলন করা, 2 নম্বর ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে। কিন্তু দেখা গেল সেই গণতন্ত্র দেখা পাওয়া যায়নি। 2-3 বছরের মাথায় 72 থেকে 75 আপনাদের মনে আছে, গণতন্ত্রকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে সকল দলকে নিষিদ্ধ করা হয়েছিল। একটা দলকে তারা ঠিক রেখেছিল, সেই দলটার নাম আমাদের জানা আছে, আপনার মনে পড়ে নেয় আছে, বাদশা। সকল দলকে বন্ধ করে দিয়ে এক দল যে দেশ চালাতে শুরু করলো। এখন বলে কোন দেশে যদি সব দলকে নিষিদ্ধ করে